সো আজকের ক্লাস কিভাবে ওয়ার্ডপ্রেসের সাহায্যে একটা পার্সোনাল ওয়েবসাইট অথবা ব্লগ সাইট অথবা আহ, একটা ই কমার্স ওয়েবসাইটের মতো কোনো একটা সাইট তৈরি করতে পারবো। আচ্ছা, সো প্রথমে আমাদের কি করতে হবে? আমরা তো জানি যে গত ক্লাসে শিখেছিলাম যে প্রথমে আমাদের এই যে সি ড্রাইভে যে মানে সি ড্রাইভ হোক, আপনি যেখানে জ্যাম সফটওয়্যারটা মানে ইনস্টল করবেন ওইখানে যে এই যে আপনার আমরা তো জানি যখনই আমরা ওয়েবসাইটে প্রবেশ করবো আমাদের কি বলে লোকাল হোস্টের ওয়েবসাইট, তখন প্রথমে আমাদের এই জ্যাম কন্ট্রোল এটা অন করে নেবেন। এটা ডাবল ক্লিক করে ওপেন করে এই যে এই দুটো অ্যাপ আছে এবং মাই স্কুলটা অন করে নেবেন, ঠিক আছে? সব সময় যখন কাজ হবে এটা অফ করে রাখবেন, সিম্পল ওয়ে। আর এটাতে প্র্যাকটিস করার সময় আপনার নেটের কোনো নেট লাগবে না, আপনার জাস্ট এখানে ক্লাস করার জন্য যে নেট, ওই নেট, এটার কোনো নেটের প্রয়োজন হবে না। আর নেটের প্রয়োজন হবে যখন আপনি কোনো কিছু ইনস্টল দেবেন তখন, তাছাড়া নেটের প্রয়োজন হবে না, অফলাইনে কাজ করতে পারবেন, ঠিক আছে? তারপরে আমাদের কি করতে হবে, এখানে আমরা সার্চ করবো আমাদের সাইট নাম লিখে। আমরা গতকাল সাইট তৈরি করছি তাই না? সবাই সাইট নাম লিখে তৈরি করে, আর সবাইকে তৈরি করছি তাই না? কারো কি বাদ আছে সাইট তৈরি করা? আমার মনে হয় না। ভাই আমার কাছে আছে। আমি কালকে ছিলাম না তো এই টাইমে। আচ্ছা ভাই, তাহলে আপনারটা কমপ্লিট করে নিই, তারপর আমরা শুরু করি। ভাই আপনি কি ওই যে ওইটা দুইটা ইনস্টল দেওয়া আছে, ওই জ্যাম আর ওয়ার্ডপ্রেস, এই দুটো কি ইনস্টল দেওয়া আছে আপনার? হ্যাঁ ভাই, এই দুইটা করা আছে। আচ্ছা, তারপর ওটা কি ইনস্টল করছেন? হ্যাঁ, ইনস্টল করা আছে ওই যে। মানে সাইট ওই যে ওই এই জ্যাম যে আপনি ইনস্টল করতে পারেন, এই যে এটা দুইটা অন করা আসছিল, তো আপনি তো অন করে দিছিলাম। হ্যাঁ হ্যাঁ, অন করে আচ্ছা, দিছিলেন আমারটা। তাহলে তারপরে তো আপনার ওয়েবসাইট তৈরি করছিলেন, মানে নাম দিছিলেন না না ওয়েবসাইটে, নাম দেন না নাই? না, কোন আচ্ছা, তারপর আর কিছু করা হয়নি। আচ্ছা, তারপরে আপনি একটা কাজ করুন, ওয়ার্ডপ্রেসটা কপি করে আপনার এইচটি ডকে যান, সি ড্রাইভে গিয়ে জ্যাম থেকে এইচটি ডকে ক্লিক করেন। আচ্ছা, আমি দেখাই, দেখেন প্রথমে আপনার সি ড্রাইভে যাবেন, এই যে আপনার সি ড্রাইভ। আমি রাখছিলাম মেবি। আচ্ছা, সমস্যা নেই, ওখানে যান, আবার যান, এই যে জ্যাম থেকে এই যে এইচটি ডক, তারপরে এই যেখানে আপনি এটা এক্সট্রাক্ট করে দেন, এক্সট্রাক্ট করে আপনার একটা নাম দেন। আমার এখানে দেখেন অনেকগুলো ওয়েবসাইট আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এগুলো তো আমার কাজ। নাম ভাই, কোনটার নাম চেঞ্জ করে দিতে হবে ফোল্ডারটার? হ্যাঁ, ওয়ার্ডপ্রেস আগে এক্সট্রাক্ট করছেন? হ্যাঁ করছি। আর তারপরে এখানে ওয়ার্ডপ্রেসের কি ডাবল ফোল্ডার আছে দেখি, ওয়ার্ডপ্রেসে ওপেন করেন, তো ওপেন করে দেখেন কি ডাবল ফোল্ডার ওয়ার্ডপ্রেস, মানে ওয়ার্ডপ্রেসে এরকম মনে করেন এখানে ওয়ার্ডপ্রেস লেখা থাকবে, যেখানে দেখেন অ্যামাজন.কম লেখা আছে না, এটা ওয়ার্ডপ্রেস লেখা থাকবে, তারপরে দেখেন এরকম থাকবে। এরকম থাকলে ঠিক আছে, আর যদি এরকম না থাকে এরপরে যদি আবার একটা ওয়ার্ডপ্রেস আছে তাহলে ওইটা কাট করে উপরে নিয়ে আসেন। আপ বুঝতে পারছি। হ্যাঁ। আর ওই ওয়ার্ডপ্রেসে একটা নাম দেন, আপনার যেই ওয়েবসাইটের নাম দিবেন ওইটা একটা নাম দেন ওই ওয়ার্ডপ্রেসে, যেহেতু কাট করে রেখে দেন এখানে। এই যে আমি যেরকম একটা নাম দিয়েছেন দেখেন অ্যামাজন.কম, তারপর ডেবিউ কে ওয়েব, এটা আমার এটা একটা প্রজেক্ট ছিল, এটা করছিলাম। সো তারপর দেখেন এখানে একটা এই যে এগুলো আমার ডেমো, এরকম নাম দেন একটা আপনার ওয়েবসাইটের আপনার ইচ্ছা মতো, পরে চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই, বাট নাম দেন আগে। নাম দেওয়ার পরে আপনি সার্চ করবেন এখানে লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি মাই অ্যাডমিন, ঠিক আছে? এখানে ওয়েব বারে ইউআরএল বার যেটা, লোকাল হোস্ট লেখার পরে স্ল্যাশ দিবেন, আপনার পিএসপি মাই অ্যাডমিন লিখবেন, পিএসপি মাই অ্যাডমিন লিখে এন্টার করবেন। স্ক্রিন শেয়ার দিতে হবে। আচ্ছা দেন, আপনি বলে দিচ্ছি।
ভাই যে কপি করে আনছি এখানে, কাট করে নিয়ে আসছি। হ্যাঁ, তারপর ব্যাকে যান। আরো ব্যাগে। হ্যাঁ, জ্যামে যান, এইচটি ডকে যান, এইচটি ডক। এই যে ওয়ার্ডপ্রেস, কই গেল ওয়ার্ডপ্রেস কপি করছেন? এই যে এটা। হ্যাঁ, ডিগি প্রবেশ করেন তো না, দেখি। হ্যাঁ ঠিক আছে, আপনার ব্যাক যান, ওইটার নাম দেন একটা, রিনেম করেন। এখন আপনার ওয়েবসাইটে যে ওয়েবসাইট ক্রিয়েট করবেন ওই ওয়েবসাইটের নাম দেন, যেমন ওই যে প্রথম আলো .com, তারপরে এরকম আপনার ইচ্ছা মতো একটা নাম দেন, এই যে ফ্যাশন। হ্যাঁ, আচ্ছা এখন আপনার ব্রাউজারে যান, ব্রাউজারে লিখেন, সার্চ করেন লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন, এটা আপনার ডাটাবেস, যেটা আপনার সিপে মানে নামে। এটা এটা না, ওই ইউআরএল বারে সার্চ করেন, এখানে না, উপরে ইউআরএল বারে। হ্যাঁ ওখানে। হ্যাঁ, আচ্ছা। আপনি এটা বিং, আচ্ছা হ্যাঁ বিন। বিং না, আপনি গুগল ইউজ করুন, গুগল বেটার। আচ্ছা সমস্যা নেই, এটা চেঞ্জ করে নিন। ওই যে উপরে সার্চ করুন, মানে বিং এর চেয়ে গুগল বেটার। ভাই লোকাল হোস্ট আগে। পিএইচপি মাই অ্যাডমিন না শুধু অ্যাডমিন? মাই অ্যাডমিন। ভাই লোকাল হোস্ট, ভাই ওই পি পড়ে গেছে সামনে। কোনটা দেবো ভাইয়া? ইন্টার দিয়ে দিব? এন্টার দিয়ে দেন। ও আপনি কি ইয়ে তো অন করেন না, এই জন্য আসতেছে না। আপনি ওই যে ওইটা অন করে নেন, ওই যে মাই স্কুল, নিচে যান, নিচে কন্ট্রোল। হ্যাঁ ওইটা অন করে নেন। আর রিফ্রেশ করেন, তাহলে ফার্স্ট হবে। না হয় রান দেন দুই একটা, রান দিলে ফার্স্ট হবে, মাঝে মাঝে এরকম হয়, স্পিড কমে যায়। হ্যাঁ উপরে দুটা অন করে নেন। এবার হচ্ছে এটা মিনিমাইজ করে রাখে দেন। এখন ব্রাউজারে যান, এবার আসবে, এটা একটা সার্ভার মনে করেন, এখন রিলোড দেন, এমনি আসবে, রিলোড দেন এমনি আসবে। কি হলো? আচ্ছা, আসলে তো ভাইয়া। আচ্ছা আরেকবার লেখেন, ওখানে লিখে এখানে ইন্টার করেন তাহলে। আসতেছে না লোকাল হল পিএসপি মাই অ্যাডমিন, ঠিক আছে।
আচ্ছা আমি কপি করে দিচ্ছি, আপনি এটা দেন তো। আচ্ছা আপনি এটা বিং, আসে না তো। আচ্ছা এটা বিং চেঞ্জ করেন তো, ওই যে দেখি বিং ছাড়া হয় কিনা। এটা তো এমনি আসার কথা ব্রাউজারে। হ্যাঁ ওখান থেকে চেঞ্জ করতে হবে। সেটিংসে এখান থেকে বিংটা চেঞ্জ করা হয় কিনা দেখি তো। ও তো হওয়ার কথা এমনিতেই। সার্চ ইঞ্জিন, এই সার্চ ইঞ্জিনটা গুগল করেন তো। এই যে নিচে নিচে কোথায় থেকে ভাই? এই পাশে দেখেন সার্চ ইঞ্জিন। এটা হ্যাঁ ওটাতে ক্লিক করেন, এই যে গুগল করেন, নিচে সেভ করেন, নিচে আসে। তাহলে হয়েছে, আপনি এখন জানতো, এখন এখন রিলোড দেন তো ওখানে। এখন সার্চ করেন তো ওখানে। হ্যাঁ ওখানে সার্চ করেন তো। এই দেখেন তো, ওটা কি অফ হয়ে গেছে নাকি জ্যামটা? না, চালু আছে। অ্যাপাচি উইল নট স্টার্ট, ওটা অ্যাপাচি নট স্টার্ট দেখাচ্ছে। দ্য কন্ট্রোল প্যানেল টু লিসেন অন এ ডিফারেন্ট পোর্ট, ইউ নিড uninstall, disable, require the blogging application. Apache will not start without the configuration portfolio. আপনার এটা কাজ করতেছে না, অ্যাপাচিটা অন হয়েছে বাট কাজ করতেছে না। এই জন্য মনে হয় হইতেছে না, এই যে লাল হয়ে আছে সবগুলা। অ্যাপাচিটা, আচ্ছা অ্যাপাচিটা কেটে দেন তো, কেটে আরেকবার স্টার্ট দেন তো। প্রবলেম ডিটেক্টেড, কি সমস্যা লাগে? আরেকবার কেটে দেন তো, একবারই কেটে দেন। প্রবলেম ডিটেক্টেড হচ্ছে কেন? আচ্ছা আমার প্রবলেম পরে দেখতেছি। আপনারা সবাই সবার সাইটে প্রবেশ করেন।
আচ্ছা, আপনারা এই যে সাইটে মনে করেন প্রবেশ করছেন, আপনারা সবাই এটা যদি এটা প্রবলেম হয় আমরা এটাতে ইউজ করতে পারেন। সবাই যদি সময় থাকে আপনারা এটা ডাউনলোড দিয়ে নেবেন, পরে আমি বলে দিচ্ছি। যদি জ্যাম এটা ডিস্টার্ব করে কাজ করতে তাহলে আমরা অন্যটা ইউজ করব। এই জ্যামটা একটু সাইজে ছোট তো একটু অনেক ডিস্টার্ব করে। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। আমরা কাজ করছিলাম, আমরা এখানে আসছি। সবাই এখানে কি আসছেন? যেখানে তো এখান দিয়ে আমরা জি ভাই আসছি। আচ্ছা ঠিক আছে, আমরা এই সম্পর্কে জানছি। তো আজকে আমরা কাস্টমাইজ করব সাইটটা, ঠিক আছে, সুন্দরভাবে সাজাবো। যে কোনো একটা সাইট চুজ করব, ওই রকম করে আমাদের সাইটটা তৈরি করব। তাহলে মনে করেন যে একদিনে আমরা কি করতে পারবো, মনে করেন আমরা সাইট তৈরি করে নিতে পারবো, একদিনে না হলে 2 দিন, বাট আমরা করব। সো প্রথমে আমাদের কি দরকার, সাইট তৈরি করার জন্য সাইট বিল্ডার। সো প্রথমে আমাদের একটা থিম দরকার যেটাতে আমরা কাজ করব, ঠিক আছে। প্রথমে আমাদের একটা থিম দরকার। সো সেখান থেকে থিমের জন্য আমরা কোথায় যাব, এই অ্যাপারেন্স। দেখেন সবাই অ্যাপারেন্সে যান, অ্যাপারেন্স থেকে দেখেন এই যে থিম, এই যে অ্যাপারেন্স থেকে থিমে যাবেন। আগে আমরা একটা থিম চুজ করব, কোনটা ভালো হবে, ওশিয়ান, অস্ট্রা। আচ্ছা অস্ট্রা, দেখেন এখানে আপনার অনেক এই 3টা ডিফল্ট থিম পাবেন, এটাতে কিছুই নাই। আমরা দেখেন প্রিভিউ দেখলে বুঝতে পারবেন যে কীরকম দেখতে। এইরকম আমরা প্রিভিউ দেখি, এই যে এরকম থিমটা হবে। সো এটা আমাদের ভালো লাগবে না, সো আমরা থিম নেব, এই থিম না, আমরা নিউ থিমে যাব, ঠিক আছে। এই যে নিউ থিমে ক্লিক করবেন, অ্যাড নিউ। সবাই অ্যাড নিউ এ ক্লিক করেন। দেখেন এখানে অনেক থিম পাবেন, ঠিক আছে। আমরা দেখি কোন থিমের উপর আমরা কাজ করব। যে কোনো একটা থিম আমরা ইউজ করে আমরা ওয়েবসাইট তৈরি করব, সিম্পল ওয়েবসাইট তৈরি করব। পরে যান যখন আমরা শিখবো, আমরা আপনাদের ইচ্ছা মতো তৈরি করতে পারবেন। দেখেন এখানে ফিচার কিছু থিম আছে, তারপরে এখানে আছে পপুলার, দেখেন ক্যালাবারি, স্টর্মফ্রন্ট, হেস্টিয়া, দেখেন কিছু থিম। এইগুলোর মতো করে আমরা তৈরি করতে পারবো, ঠিক আছে। দেখেন এই যে দেখতেছেন না, দেখেন কোনটা আমরা চুজ করতে পারি। আমরা অ্যাস্ট্রা দেখি, অ্যাস্ট্রা থিমটা আছে নাকি। অ্যাস্ট্রা থিমটা অনেক সুন্দর, ভালো। অ্যাস্ট্রা এই যে দেখেন অ্যাস্ট্রা থিম। আমরা প্রিভিউটা দেখি, অ্যাস্ট্রা থিমটা ভালো। দেখেন 5 স্টার রিভিউ, রেটিং কত, 4820টা, ফার্স্টে ফুল কাস্টমাইজ। দেখেন আমরা প্রিভিউ দেখলে এরকম দেখতে পারবো। আমরা জাস্ট প্রিভিউ দেখি, প্রিভিউ এরকম দেখে লোড নেয় না দেখি। আচ্ছা প্রিভিউ অ্যান্ড ডিটেলস দেখি। ও আচ্ছা সমস্যা না, এটা আমরা কাস্টমাইজ করতে পারবো। শুধু প্রিভিউ দেখা যাচ্ছে না কেন। আচ্ছা এটা দেখাইতেছে, দেখেন এরকম প্রিভিউ দেখাবে। এরকম আমরা কি করতে পারি, কাস্টমাইজ করতে পারবো। এটা কিরকম আরেকবার দেখি। মানে এগুলা মানে অ্যাস্ট্রা থিমে অনেকগুলো ফিচার থাকে, এই জন্য এটা অনেক সুন্দর, ঠিক আছে। আমরা সবগুলো চেঞ্জ করবো, এলিমেন্ট। আচ্ছা প্রথমে আমরা অ্যাস্ট্রা থিমটা আমি ইনস্টল করে নিই। এটা দিয়ে এই থিম দিয়ে আমরা ই কমার্স সাইটও তৈরি করতে পারবো, মানে ওই যে অ্যামাজনের মতো। হয় নাই ভাই? আচ্ছা সমস্যা নেই ভাই, আপনি আমরা ডাউনলোড স্পিড কি ভালো দেয়, তাহলে আপনি এটা ডাউনলোড দিয়ে নেন সে লোকালি। ততক্ষণে দেখেন, তারপর আমাকে হেল্প লাগলে আমায় বলেন, ঠিক আছে ভাইয়া। এর 500 MB মতো
দেখেন তো কতক্ষণ লাগে, এই যে আমি লিংক দিচ্ছি। আর এটা কি জ্যাম কি ডিলিট করে দেবো? হ্যাঁ জ্যাম যদি না হয় ডিলিট করে দেন, ওই জ্যাম মাঝে মাঝে ডিস্টার্ব করে, অনেক সময় নষ্ট করলো জ্যাম। আচ্ছা আপনি এটা ডাউনলোড দিয়ে নেন, ততক্ষণ আপনি দেখেন আর ডাউনলোড হোক, তারপর আমি এটা সেট আপটা দেখে দিচ্ছি আপনি। এটা একটু সেট আপ ভিন্ন রকম তো, না হয় পরে সেট আপ করে নিয়েন। থিমটা চালু হচ্ছে না, চালু হইতো মানে একটু সময় নিত আর কি, আরও কিছু অনেক ফাংশন দেখা লাগতেছে, কি সমস্যা হচ্ছে। আচ্ছা দেখেন আমরা এটাকে, এটা ডাউনলোড দেওয়ার জন্য এই যে গেট স্টার্ট আর ফ্রি ডাউনলোড, এই যে এটা ফ্রি ডাউনলোডে ক্লিক করবেন, ঠিক আছে? এই যে ফ্রি ডাউনলোডে ক্লিক করলে, হ্যালো আরিফ ভাই। হ্যাঁ ভাই। হ্যাঁ, আমার তো নেট চলে গেছিল। এটা কেন ডাউনলোড করতে হবে? এটা কি আমাদেরও ডাউনলোড করতে হবে নাকি? না না, যার মানে ওই যে জ্যাম কাজ করতেছে না তাদের জন্য, কাজ একই, সমস্যা নেই। জাস্ট এটাতে আপনার সার্ভারটা তৈরি করা, ঠিক আছে? মানে এই লোকাল এটা ইউজ করলে হবে কি, আপনার যারা যারা এটা ইউজ করছে তারা তারা দেখতে পাবে, মানে শেয়ার করতে পারবেন আপনাদের মধ্যে এটা শেয়ার করে দেখাতে পারবেন যে আমারটা কীরকম, এটা দেখাতে পারবেন। দিয়ে দিব। জি ভাই, যে এটা ডাউনলোড দেন, এই যে ডাউনলোড ফ্রি, অটোমেটিক ফ্রি ডাউনলোড হয়ে যাবে যেখান থেকে দেখেন। আপনার যদি ম্যাক হয়, ম্যাকের জন্য এটা, উইন্ডোজের জন্য এটা, ম্যাক অথবা উইন্ডোজ যে কোনো একটা চুজ করে নেন, করে ডাউনলোড দিয়ে দেন, অটোমেটিক ডাউনলোড হবে। আচ্ছা আপনারা ডাউনলোড দেন, তারপরে আমি বলতেছি, আমরা ছিলাম কই, আস্ট্রা থিমে, ঠিক আছে? এই সব এটা ইনস্টল দিয়ে নেন, আস্ট্রা থিম, এটাই আমরা কাস্টমাইজ করব। সবাই আস্ট্রা, ASTRA, আস্ট্রা থিম, এটা সবাই ইনস্টল করে নেন। ভাই কোনটা ইনস্টল করবো? আস্ট্রা থিম, লোকাল হোস্ট। বুঝতে পারেন নাই? এই যে এখানে যাবেন, আপনার এটা ইনস্টল হোক। এই যে আপনার অ্যাপারেন্স থেকে থিমে ক্লিক করবেন, ক্লিক করে এখানে নিউ আসবে, নিউ ক্লিক করে এই যে এখানে সার্চ করবেন ASTRA, তারপর এটা আসবে, এটা ইনস্টল করে নেন। সবাই ইনস্টল হয়ে গেলে আমায় বলবেন। হ্যাঁ, কি জানি দেখবো একটা। হ্যাঁ ভাই, অস্ট্রা, ASTRA, ASTR। TRA। ভাই আসে না তো, নথিং যেটা লেখা আছে। বুঝি নাই আসতেছে না, মানে নথিং সেটা আসে। কি লেখছেন, এই যে আমার এখানে দেখেন ASTRA, নো থিম লেখা আসবে কেন?
এই যে কপি করে দিলাম। চিন্তা সার্চ দেন। নতুন করে আসতেছে কেন? এগুলো তো কাজ করা হয়েছিল ওয়ার্ডপ্রেস, বাট মানে কি আমার কাজগুলো করে গেল কই গেল কই গেল কন্টেন্ট থিম 2020 সিম প্লাগ ইন সব ডিলেট কেন কেন ডিলেট হয়ে গেল? সবাই করছেন? তারপরে এটা ইনস্টল হওয়ার পরে এই যে অ্যাক্টিভে ক্লিক করবেন। ইনস্টল হইলে অ্যাক্টিভে ক্লিক করবেন। ভাই আমার হইতেছে না। কি আসতেছে? মানে নট ফাউন্ড এটা। আচ্ছা আপনি স্ক্রিন শেয়ার করেন তো, আমি দেখতেছি। মনে করেন আমরা কোথায় ছিলাম, এটা না লোকাল প্লাগইন ফেসবুক, আচ্ছা লাগতেছে। আচ্ছা দেখেন আমরা মনে করেন যে এই যেটা অ্যাক্টিভ করে নিছি, আমাদের এটা অ্যাক্টিভ না, আমরা অ্যাক্টিভ করব কোনটা ঠিক আছে। আমি যে এক্সট্রাটা নিলাম, আমরা এক্সট্রা থিমটা মনে করেন অ্যাক্টিভ করে নিই সবাই। দেখেন আমার অ্যাক্টিভ হয়ে গেছে এক্সট্রা, ঠিক আছে। গেট স্টার্ট এখান থেকে করতে পারেন অথবা আমরা থিমে যেও করতে পারবো। আমি এখান থেকে করব, আমি জাস্ট দেখবো, ঠিক আছে, পরে আমরা কাস্টমাইজ করব। ভাই আমরা গেট স্টার দিব? হ্যাঁ দেন, সমস্যা নেই। গেট স্টার দিয়ে দেখি আমরা থিমটা কিরকম দেখতে, জাস্ট এটা দেখবো, তারপর আমি কাস্টমাইজ আরে করব। ভাইয়া, হ্যাঁ ভাইয়া, আমরা তো এটা ইনস্টল দেব অনলি ফর কি এনিওয়ান হু ইউজ দিস কম্পিউটার, অল ইউজার এটা দেব, না নিচে অনলি ফর মি এটা দেব? কিসের কথা বলতেছেন? যে অ্যাপসটা দিছেন ওটা ইনস্টল করার জন্য, লোকাল অ্যাপস। লোকাল আপনার জ্যামটা হয় নাই? না না, জ্যামটা তো আমার হয়নি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার জন্য। ও, আমার মনে নেই। আচ্ছা আপনার নিজের জন্য। আমরা ওটা ক্লিক করার পর এখানে দেখেন এই তিনটা আপনার সাইট বিল্ডার, এই প্লাগইনের সাহায্যে আমরা সাইট বিল্ড আপ করবো, ঠিক আছে। এই কয়টা, একটা দুইটা তিনটা চারটা। সো এটা আমরা এখান থেকে নিব না, আমি এটা পরে নিতেছি, এটা কাটে দিলাম। আমি এখান থেকে কিসে যাবো, আমাদের প্লাগইন মানে ইনস্টল শেষ, এগুলো আমি কেটে দেবো। সো আমাদের এই যে দেখেন অ্যাপারেন্স থেকে থিমে যায়, দেখেন আমাদের থিমটা দেখতে পাবো। এই যে আমাদের থিম ভিউ ডিটেলস দেখেন,
এটা অ্যাক্টিভ করছে না, আমাদের হোম পেজে যাই, দেখেন এখানে আপনি দেখতে পাবেন না, but, এই যে দেখেন কোনো কিছু নাই কিন্তু, জাস্ট সাইটটা নিয়ে নিছে। ঠিক আছে, এরকমই থাক। কাস্টমাইজ ডেটাবেস। আচ্ছা, আমরা এখন কোথায় যাব? প্লাগইনে। আপনার প্লাগইনে যান। আমরা অ্যাপারেলস থেকে থিম নেওয়া শিখলাম, তারপর প্লাগইনসে যাব। প্লাগইনস থেকে যেগুলো থিম আছে না, সবগুলো ডিঅ্যাক্টিভ করে দেন। এই যেখানে ক্লিক করেন, ঠিক আছে, তারপরে এই যে বাল্ক অ্যাকশন ডিঅ্যাক্টিভ, ডিঅ্যাক্টিভ মনে আছে সবগুলো, জাস্ট এগুলো ডিলিট করে দেন। Starter template share site bookmark is a solution for এটা লাগবে না। এটা কি? Starter template is all solution to complete starter site single page template blocks image solution। এই দুটো দেন, দেখি যদি তিনটা থাকে এটা থাক, এটা পরে আমরা ডিঅ্যাক্টিভ করব। এই দুটো জাস্ট অ্যাপ্লাই করে দেন। Yes, delete this file। আমরা এটা নিউ ট্যাব ওপেন করে দেখেন, এই দুটো ডিলিট করে দেন, বা সাইটে দেখেন লেখা আছে ডিলিট। সো দেখেন আমাদের সাইটটা, এই যে হ্যালো ওয়ার্ল্ড, কিছু নাই, জাস্ট আমাদের নাম আছে এই আর কিছু নাই। আচ্ছা, এটা আমরা কাস্টমাইজ করব। আচ্ছা, তারপরে দেখেন আমরা প্লাগইন ইনস্টল দিতে হবে আমাদের। অ্যাড নিউ, এই যে অ্যাড নিউ এ ক্লিক করেন। প্রথমে আমাদের লাগবে একটা এলিমেন্টর। সবাই লেখেন এলিমেন্টর। ঠিক আছে, এই এলিমেন্টর অনেকগুলো পাবেন, এটা নেবেন প্রথমটা, এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার। দেখেন সবচেয়ে বেশি ডাউনলোড 5000। ঠিক আছে, এটা ইনস্টল দেবেন। এলিমেন্টর ইনস্টল দিয়ে রাখেন, অ্যাক্টিভ করবেন না, জাস্ট ইনস্টল দেন সবাই। এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার। ভাইয়া নেট প্রবলেম ছিল, এতক্ষণ কিছু দেখতে পারি নাই। আচ্ছা, আপনি প্লাগইন প্লাগইন, প্লাগইন পর্যন্ত, প্লাগইনে গিয়ে কি করতে হবে ভাইয়া? ও প্লাগইনে গিয়ে ওই দুইটা ডিলিট করে দেন। এই যে দুইটা আছে না, এটা না তো, এই দুইটা বাদে, এটা তো আমরা এখন ইনস্টল দিলাম। এই দুইটা আর দুইটা আছে না, আকিসমিট আরেকটা আছে, হ্যাঁ, ওই দুটো ডিলিট করে দেন। এখান থেকে ফুল সিলেক্ট করে দিতে পারেন, অথবা সাইডে দেখেন ডিলিট অপশন আছে, ডিলিট করে দেন। ডিলিট করে দেওয়ার পরে এই যে আগে ডিলিট করে দিতে হবে বলতেছি। এটা ডিলিট করার পরে আপনারা এই যে এখানে যাবেন, নিউ, অ্যাড নিউ ক্লিক করবেন ডিলিট করার পরে।
ওটা ডিলিট করার পরে কনফার্ম চাবে, কনফার্ম করে দেবেন ডিলিট। তারপরে এখানে আসবেন, এখানে এসে সার্চ করবেন এলিমেন্টর, ওই যে আমি যেটা দেখালাম প্রথমটা দিবেন, যেটা 5000 ডাউনলোড হয়েছে, রিভিউস 5000। অ্যাড নিউতে যাওয়ার পরে না? হ্যাঁ, ডিউতে যাওয়ার পর ভাইয়া কি সার্চ দিব? এলিমেন্টর, ELEMENTOR, এলিমেন্টর। ভাইয়া আর একটু আরেকবার বলবেন কি সার্চ দিব? আচ্ছা আমি লিখে দিচ্ছি, দেখেন লিখে দিচ্ছি এলিমেন্টর। আচ্ছা। এটা অ্যাক্টিভ হওয়ার পরে, অ্যাক্টিভ করার দরকার নেই, পরে করতেছি। আমরা এবার সার্চ দিব হচ্ছে কন্ট্যাক্ট ফ্রম 7, যেটা আমাদের সাথে কন্ট্যাক্ট করবে কেউ, ঠিক আছে? আমরা এলিমেন্টর দিয়ে সব কিছু তৈরি করতে পারবো, বাট আমরা রাখি, তাই না? ভাইয়া এখানে তো অনেকগুলো আসছে, কোনটা প্রথমটা ইয়া করব? 5000, দেখেন 5000 রিভিউ আছে, স্টার। ওকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এই যে কন্ট্যাক্ট ফর্ম 7টা নেবেন, যদি এখানে না আসে তখন এখানে সার্চ দিবেন কন্ট্যাক্ট ফর্ম 7, এই যে দেখা যাচ্ছে, এটা ইনস্টল করে নেন। এটাতে কি করব, আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে কেউ, ইমেল করতে পারবে আমাদের ওয়েবসাইট। আমাদের এটা লাগতেছেন জাস্ট আপনাদের শেখানোর জন্য আর কি, যখন লাইভ সাইটে কোনদিন কাজ করবেন বা শিখবেন তখন। যে কন্ট্যাক্ট ফর্ম 7-এ ক্লিক করবেন, এটাই ইনস্টল করে নেবেন, অ্যাক্টিভ করার দরকার নাই। আমাদের এসইও করার জন্য ইউজড এসইও, ইউজ করতে পারেন, ইনস্টল দিয়ে রাখেন, এটা নিয়ে আমরা কাজ করব। আর বেশি ইনস্টল দিলে আবার সমস্যা শুরু করবে। তারপর জ্যাক প্যাক আছে, এগুলো পরে শিখব আমরা। ওয়ার্ডপ্রেস ইম্পোর্টার অনেক আছে। মেইলচ্যাম্প, অটো অপটিমাইজ, আমরা অল্প দিয়ে শিখব, বেশি মানে পড়লে সমস্যা, আমরা অল্প অল্প করে শিখি। আচ্ছা, প্রথমে আমরা এই দুটো আগে নিয়ে রাখি, তারপরে আরো আছে শেপ মেনশন, এগুলো এখানে আসে। ই-কমার্স, আমরা ই-কমার্স তো লাগবে না, ওশিয়ান স্লাইড বার, কাস্টম স্লাইড বার এগুলো লাগবে না। সো প্লাগইনে যাই, আপাতত এখানে একটা অ্যাক্টিভ করে রাখেন, ঠিক আছে? আমরা সিম্পল ওয়েবসাইট তৈরি করব জাস্ট একটা প্লাগইন দিয়ে, ঠিক আছে? আগে আমরা একটা দিয়ে শিখি, তারপর আরও অ্যাড করব। জাস্ট এটা অ্যাক্টিভ করেন, আর কিছু না। আমার একটা ওয়েবসাইট ছিল, এটা আরেকটা করি। আচ্ছা, ওটা সবাই অ্যাক্টিভ করে নেন।
কাস্টমাইজ সাইট কোড মাই নেম the path cannot found যেটা localhost structure admin wp এলিমেন্টরটা অ্যাক্টিভ করেন সবাই ভাইয়া অ্যাক্টিভ তো করছি। আচ্ছা সো অ্যাক্টিভ করার পরে এরকম আসবে এটা কেটে দেবেন ক্রিয়েটিভ ফেস এখন আমরা সাইটটা আমরা কাস্টমাইজ করব মানে এলিমেন্টের সাহায্যে আমরা কি করব আমাদের সাইটটা কাস্টমাইজ করব ঠিক আছে কাস্টমাইজ বলতে আমরা সাইটটা তৈরি করব জাস্ট একটার সাহায্যে এই যে এখানে আমাদের টেমপ্লেট আছে টেমপ্লেট ইউজ করতে পারবো এলিমেন্টর এটা তো ওয়ার্ডপ্রেস ই চাচ্ছে আইডি পাসওয়ার্ড চাচ্ছে, হ্যাঁ পাসওয়ার্ড আইডি দেন একটা এটা কি খুলতে হবে ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্ট? হ্যাঁ হ্যাঁ কোথায় গেছেন মানে কোন অপশন আসছে ওয়ার্ডপ্রেসের আইডি আর পাসওয়ার্ড নরমালি এটা হ্যাঁ একটা আইডি একটা পাসওয়ার্ড দেন মানে ইউজার নেম বা ইমেইল দিয়ে একটা পাসওয়ার্ড দেন আপনি এখন ইনস্টল দেন থিমটা আচ্ছা ইনস্টল কি কোথায় গিয়ে দেবো? অ্যাপারেন্সে যান এই যে অ্যাপারেন্সে এটা কেন এটাই তো এই যে নিচে অ্যাপারেন্স থেকে থিম ওই যে উপরে অ্যাড নিউ এ ক্লিক করবেন তারপর লিখবেন আস্ট্রা ASTR তো সিগন্যাল কি যে just ভাই আমি এই জিনিসটা বুঝতে পারি না, সে ওয়ার্ড পেজে কোথায় ঢুকবো আর এটাই তো বুঝতে পারতেছি না। মানে ওয়ার্ডপ্রেসে যে থিম অ্যাপারেন্স থেকে যে থিমে ক্লিক করবেন মানে ওয়ার্ড পেজে যে ঢুকবো এটা আমার ওয়েবসাইট আমার লিংকটা মনে নাই, মানে কি সে ঢুকতে হবে, মানে গুগলে কি সে ঢুকতে হবে এটা বলতেছি আর কি আমি।
যে এই যে এটা অন করে নিছেন, এই দুটা কি অন করে নিছেন? এটা তো এখন অন করি না, এটা তো ব্যাকগ্রাউন্ড অন করতে হবে না। আচ্ছা, ড্যাশবোর্ড কই? আগে তো সি ড্রাইভে যান, ওখান থেকে জ্যাম থেকে তারপরে তো কন্ট্রোল, যে কন্ট্রোল বি নাকি? বুঝলাম না, দেখেন নিচে লেখা আছে কন্ট্রোল, এই যে সি ড্রাইভ থেকে জ্যাম, জ্যাম থেকে যে নিচে দেখেন জ্যাম কন্ট্রোল, এই যে এটাতে ক্লিক করলে এই দুটো। জ্যাম কন্ট্রোল। আচ্ছা, এই দুটো complete করতেছি। আচ্ছা। বাহ, এটা কি সুন্দর। হ্যাঁ ভাই, এই দুটো অন করছি, তারপর কি করবো? এখন ব্রাউজারে যান, লোকাল হোস্ট লিখে আপনার ওয়েবসাইটের নাম লেখেন। লোকাল হোস্ট স্ল্যাশ দিব না? হ্যাঁ, এটা কি সেভ করে রাখছি না? আচ্ছা হয়েছে ভাইয়া? হ্যাঁ ভাই, আমি ঢুকছি, এখন থিমে যাবো বলছি। কাস্টমাইজে ঢুকছি, তারপরে তো কোথায় যাবো? কাস্টমাইজে অ্যাপারেন্স, মানে ওয়েবসাইট। হ্যাঁ অ্যাপারেন্সে, অ্যাপারেন্স থেকে থিমে। অ্যাপারেন্স কোথায় আছে, মানে কোন ফাংশনে আছে? আর উপরেই তো আছে, এই যে দেখতে পারতেছেন আমার স্ক্রিন তো শেয়ারই আছে ভাই।
ওয়ার্ডপ্রেসে কি ঢুকছেন আপনি? জি, এই যে আমার ওয়েবসাইট নাকি এটাই যেটা করছিলাম ওদিন। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস। এখান থেকে দেখে নিয়েছে অ্যাপারেন্স। ভাই আমি তো ওয়ার্ড পেজে ঢুকি না, আমি যে লোকাল হোস্ট পিএইচপি ওইটা ওইটাতে কেন বানাইছিলাম, ওইটার ভিতরে ঢুকছি। ওইটাতে ঢুকবেন কেন? না, আচ্ছা আচ্ছা, ওয়ার্ড পেজে আমার ভাই আমি বলছি লোকাল হোস্ট স্ল্যাশ আপনার ওয়েবসাইটের নাম। আমি তো মনে করছি এইটা ওয়েবসাইট, কারণ আমি একটা স্ক্রিনশট করে দেখাইতেছি, আমি বুঝতেছি না আসলে কথাটা। আপনি যে ডাটাবেজের নাম দিছিলেন, ওই যে একটা নাম চেঞ্জ করে দিলেন না একটা? এটা এটা তো বানাইছিলাম আমার মনে হয় ওই দিন, দেখতে হ্যাঁ পাচ্ছেন? হ্যাঁ, ওই যে ওই সাইডে ক্লিক করেন, ওই যে দেখেন ওয়ার্ডপ্রেস লেখা আছে, দেখেন ওয়ার্ডপ্রেসের চিহ্ন ওই কর্নারে, বাম পাশের কর্নারে ভাইয়া, চারিপাশে, এটা তার এটাই তো। তার এই পাশে, তার ডান পাশে। হ্যাঁ দেখেন ড্যাশবোর্ডে ক্লিক করেন, আর ওইটাতে যেটাতে ছিলেন, হ্যাঁ দেখেন ড্যাশবোর্ড, হ্যাঁ ড্যাশবোর্ড, হ্যাঁ যত কিছু করবেন না ড্যাশবোর্ডে আসবেন, এই যে দেখেন, বুঝতে পারছেন? এই যে ড্যাশবোর্ড থেকে এই যে অ্যাপারেন্স, এখন অ্যাপ থেকে যাবো। হ্যাঁ অ্যাপারেন্স থেকে থিমে, আর থিম তো প্রথমে আছে। ও সরি, আমি তো বলছিলাম আপনারা সবাই ফাংশনগুলো রাতে দেখেন। এখান থেকে আপনার নিউ থিম নিতে হবে, এগুলো থিম কাজ করবে না, এই জন্য অ্যাড নিউ ক্লিক করবেন। ওখানে সার্চ দেন, এক্সট্রা থিম লেখেন। ইনস্টল হয়ে গেছে মনে হয় নাকি? ভাইয়া মনে হয় নাই। ইনস্টল দিব সার্চ দেন, এটা? ভাইয়া সার্চ দিতে বলছি আমি, ওইগুলো থিম হবে না, এগুলো থিম ভালো না। দেখেন সার্চ বার বাম পাশে না রাইট কর্নারে দেখেন সার্চ থিম, সার্চ থিমে ক্লিক করেন। জি, সার্চ দিব, কি সার্চ দিব? অ্যাস্ট্রা ভাইয়া, ASTRA। হ্যাঁ, কি লিখবো এখানে? ভাই অ্যাস্ট্রা, ASTRA, অ্যাস্ট্রা থিম লেখেন। জি করছি, জি এখানে এখানে কি লিখবো? কি বানান কি ভুল হয়েছে? না আসতেছে, লোডিং হচ্ছে, আপনার ওখানে নেটের সমস্যা।
করছেন ভাইয়া, ওইটা কি করছেন, মানে অ্যাস্ট্রা থিম ইনস্টল দিছেন? ভাই আমার তো আমি তো দেখলাম আসেই তো না ভাই। আসলো তো, আমি দেখলাম এটা। আহ, এই যেখানে অ্যাস্ট্রা লিখে সার্চ করার পর আর কিছু আসতেছে না, এটা কি বলবো? আসে নাই, আসবে না কেন? আচ্ছা, আসবে আসবে। ASTR An unexpected error occurred লেখা আসতেছে। and unexpected error. আবার একটা উম, আরেকবার সার্চ দেন তো, STR, ঠিক আছে। হ্যাঁ ভাই, আপনার ইয়েতে সমস্যা হয়েছে। আচ্ছা সমস্যা না, আসবে তো, আসার কথা। আগে সার্চ দেখেন তো, তাছাড়া আপনার লোকাল হোস্টের সমস্যা হয়েছে, ওটাও ঠিক করতে হবে। ইন্টারনেটের প্রবলেম নাকি? এটা হতে পারে। হ্যাঁ হতে পারে। আজ আসছে প্রথমটা, মানে যে প্রথমটা আস্ট্রা। নিচে এটা মনে আসছে নাকি? হ্যাঁ, প্রথমটাতে ক্লিক করবেন। হ্যাঁ, ওটা ইনস্টল করে রাখে দেন। ইনস্টল হোক, দেখেন ইনস্টল হয় নাকি ফেইল দেখায়। জি জি আচ্ছা দেখেন তো, মনে হয় ফেইল দেখাতে পারে। জি জি করছি, অ্যাস্ট্রাতে করছি জি। আচ্ছা ঠিক আছে, এই যে এখন হ্যাঁ ভাই। ফেইল দেখাচ্ছে। আচ্ছা আপনি ইয়ে করেন, আপনার ওই যে নিচে আসেন, আপনার যেটাতে মাই স্কুল স্টার্ট দিলেন না, নিচে নিচে ভাইয়া, মাই 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 ভাইয়া নিচে ওইগুলা কেন? কোথায়? জ্যাম জ্যাম কোথায় ভাই? নিচে দেখেন, আপনার আপনার টাস্ক বারে দেখেন। আচ্ছা এখানে। আচ্ছা হ্যাঁ, ওই যে কনফিগারে ক্লিক করেন, ওই যে আগে স্টপ করেন, অ্যাপাচি কোনটাই কোনটার ভিতরে? অ্যাপাচিটা স্টপ করেন। কনফিগার এখানে ক্লিক করব। জি ভাইয়া অ্যাপাচিটা স্টপ করেন। হ্যাঁ ওইটা স্টপ করেন। হ্যাঁ, এবার ওখানে ক্লিক করেন। জি এখন ওই যে দেখেন PHP INI, দেখেন 4 নম্বরটা, ওটাতে ক্লিক করেন। তারপরে একটু ওয়েট করুন, আমি ওইটা এখন ভাই কি করব? কারণ আমি একটা লেখা দিচ্ছি, আপনি ওইটা কপি করে ইয়ে করেন, সার্চ করেন। দাঁড়ান আমি এই দেখেন, আমি ইয়েতে দেখেন, চ্যাট বক্সে দেখেন, এটা এটা নেন, কপি করেন, চ্যাট বক্সে আসেন। ভাই চ্যাট বক্সে আসেন।
জি ভাই আসছি নেট চ্যাট বক্সে আবার দেন, তোমার দেখাইতেছে না এখানে কিছু। হ্যাঁ আচ্ছা দিচ্ছি, দেখেন গেছে ডাবল, একটা কপি করেন। হ্যাঁ পাইছি ভাই, হ্যাঁ ঠিক কপি করলাম, তারপরে ওইটাতে যান, ওই যে নিচে দেখেন নোটপ্যাড, ওটাতে যান, নিচে দেখেন নোটপ্যাড যেটা ওপেন করলাম। হ্যাঁ, যে এখানে এবং কন্ট্রোল এফ চাপেন। কন্ট্রোল এ। হ্যাঁ কন্ট্রোল এফ। ওটা পেস্ট করেন, কন্ট্রোল ভি। হ্যাঁ ফাইন, ফাইন টেক্সট দেবো, হ্যাঁ ফাইন ফাইন টেক্স, হ্যাঁ ভাই ফাইন টেক্স। জি ওই যে জি 100 ভাই ফাইন ওইটা, দিছি ভাই। তারপরে কি আসছে যে ম্যাক্স? হ্যাঁ এটা কেটে দেন আগে, ফাইন টেক্সটটাকে। পুরোটা শুধু? ভাইয়া ফাইন টেক্সটটা কেটে দেন, আমি কেটে দিতে বলি নাই, আমি ওইটা ঠিক বড় করে দেন, মানে বেশি করে দেন, 120 আছে না, ওইটা বেশি করে দেন। ও আচ্ছা আচ্ছা, এটা কত দিব? দেন বেশি করে দিয়ে দেন, কত দিব ভাই? দেন একটা শূন্য লাগাই দেন জাস্ট, বা 300 করে দেন। দিয়ে দিলাম। তারপর নিচে আসেন, এটা এটা কেটে দেন তো আগে, ওই ফাইন টেক্সটটা কেটে দেন তো, অত নিচে না, আমি যেখানে ছিলেন ওখানে যান, এটা বড় করেন তো, নোটপ্যাডটা বড় করেন। হ্যাঁ এখন উপরে যান যেখানে ছিলেন, আমি কোথায় ছিলাম? উপরে যান তাহলেই হবে, অনেক দূর চলে আসছে। কোথায় ছিলাম? আস্তে আস্তে উপরে যান, আমি বলতেছি কোথায় ছিলেন। কোথায়? এই যে মেমোরি লিমিট, এত এই যে পাইছি ভাই, হ্যাঁ পাইছি। মেমোরি লিমিটটা বেশি করে দেন তো, মেমোরি লিমিট লেখা আছে দেখেন এখানে, 512 MB আছে, ওটা বেশি করে দেন। এই যে 512 হ্যাঁ এখানে? হ্যাঁ এটা বড় করে দেন, মানে আরো দুই একটা শূন্য লাগাই দেন। জি এটা, এটা কত? 1000? বেশি দেন, শূন্য লাগাই দেন দুই একটা, তাহলেই তো হয়। দিলাম দি, মাসে জি ভাই দিলাম। আরো একটা শূন্য দেন, সমস্যা কি, অত না। আচ্ছা থাক, সমস্যা নাই, আপনি ওই যে উপরে দেখেন, আর তার উপরে 60 লেখা আছে, ওইটা বড় করে দেন, আর দুইটা শূন্য লাগাই দেন। প্রোডাকশন ভ্যালু, ম্যাক্স প্রোডাকশন ইনপুট, ভ্যালু ভাই এটা না না ডেভেলপমেন্ট ভ্যালু? নিচে নিচে ভাইয়া, ম্যাক্স ইনপুট টাইম, ওটা একটা শূন্য লাগাই দেন ভাইয়া, তার উপরে। ম্যাক্স ইনপুট টাইম ম্যাক্স। তার উপরেই তো লেখা আছে ভাইয়া। হ্যাঁ জি ভাই পাইছি, হ্যাঁ এখানে। আচ্ছা জি ভাই, হ্যাঁ হ্যাঁ ওখানে পাইছি, হ্যাঁ দেখছি। শূন্য লাগাই দেন। হ্যাঁ হ্যাঁ দুইটা শূন্য বাড়াই দিছি। তার উপরে দেখেন ম্যাক্স এক্সক্লুশন 300, হ্যাঁ তার উপরে যান, এখন কন্ট্রোল এস দেন।
কন্ট্রোল এস দিছেন ভাই? কন্ট্রোল এস দিছেন? জি দিস ভাই। আচ্ছা, এটা মিনিমাইজ করেন। হ্যাঁ হ্যাঁ এখন ওইটা স্টার্ট করেন। হ্যাঁ ভাই, কন্ট্রোল এস দিছি। এবার এটা মিনিমাইজ করে ওইটা স্টার্ট করে দেন, অ্যাপাচিটা স্টার্ট করে দেন। অ্যাপাচিটা স্টার্ট করছেন? আচ্ছা হ্যাঁ ভাই করছি। এখন এটা মিনিমাইজ করে ওইটা এখন রিফ্রেশ দেন। হ্যাঁ, রিফ্রেশ দেন। হ্যাঁ হ্যাঁ করছি করছি। ভাই, কোনটা মিনিমাইজ করবো? কোনটা মিনিমাইজ করবো? এটা এটা রিফ্রেশ দেন আপনার ওয়েবসাইটটা। এটাই ফ্রেশ দিব এটা? হ্যাঁ, আপনার ওয়েবসাইট। জি জি দিছি। এখন 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 এটা ইনস্টল দেন। সো পারভেজ ভাই, আপনার নেটের সমস্যা। দেখেন আমরা কি ছিলাম, এটা কি অ্যাক্টিভ করছেন এলিমেন্টর? আপনাদের কি এটা আসছে? ভাইয়া স্ক্রিন শেয়ার দেন। ও, আমি তো তখন ভুলেছিলাম। ভাইয়া হয়েছে আপনার? ভাই নেট চলে। হ্যালো। বলছি হয়েছে আপনার হ্যাঁ ভাই ওইটা? নেট চলে গেছিল। আচ্ছা, ওইটা কি হয়েছে? হ্যাঁ ভাই নেটের কারণে হয় না, দেখি আমি সার্চ করতেছি। আচ্ছা করে। আচ্ছা দেখেন, আমরা এলিমেন্টর কি অ্যাক্টিভ করছেন আপনি আপু? হ্যাঁ করছি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। দেখেন আমাদের এলিমেন্টরটা অ্যাক্টিভ করাই থাক। আজকে সাইটটা আমরা দেখে নিচ্ছি। যে পেজে যাই আমরা, দেখেন। আচ্ছা, এলিমেন্টর ফ্লাইট বিল্ডার আছে থিমস থেকে থিম কাস্টমাইজ করে আগে দেখেন। আমাদের কিন্তু দুইটা পেজ আছে, প্রাইভেসি আর সিম্পল পেজ। এখানে আমাদের সাইটে ভিজিট করি। আমাদের পেজটা মানে আমাদের ওয়েবসাইটটা কীরকম এখন, আমরা এই এলিমেন্টর দিয়ে ফুল একটা সাইট তৈরি করব। আজকে হয়তো হবে না, আজকে আমরা ফটোশপ শিখি, লেট হয়ে গেছে। জাস্ট আজকে ইনস্টল করাই থাকে, আজকে সবার একটু প্রবলেমের জন্য আর কি কাজটা পিছাই গেল। আচ্ছা দেখেন আমাদের ফাঁকা পেজ, এটা আমরা কাস্টমাইজ করব এখন না, আমি এমনিতে দেখাই আর কি। এটা 2 দিন লাগতেছে এটা।
আমি এমনি দেখাই, দেখেন এখানে আমরা এখান থেকে কী করতে পারবো, দেখেন এই যে এগুলো অপশন আসতেছে না, এগুলো আমরা এখানে ক্লিক করে এডিট করতে পারবো, ঠিক আছে? এই যে এগুলো ক্লিক করে এডিট করতে পারবো, জাস্ট আমি এমনি দেখাই আজকে। আর এখানে দেখেন গ্লোবাল, এখানে গ্লোবালে ক্লিক করলে এখানে কী করবেন দেখেন টাইপোগ্রাফি, জাস্ট এমনিতে দেখে নেন গ্লোবাল। তারপরে হেডার, হেডারটা কি, হেডার মানে এই যে উপরের অংশ, ঠিক আছে, এটা কি হেডার। তারপরে ব্রডক্যাম, এখানে আপনার নান, হেডার, আফটার হেডার, তারপর বিফোর টাইটেল, মানে কোথায় দিবেন এটা, এটা আচ্ছা। ব্লগ, সিম্পল সিঙ্গেল পোস্ট, ব্লগটা আপনি কি কীভাবে দেখাবেন দেখেন, টাইটেল ব্লগ মেটা, কমেন্ট, ক্যাটাগরি, অথর, জাস্ট আমরা দেখি অপশনগুলো। তারপরে সাইড বার, এই সাইড বারগুলো আছে না, এই যে এটা দেখেন আমাদের কী কী আছে দেখেন, পেজ, ব্লগ পোস্ট, তারপরে আর্চিভ, দেখেন এই যে আমাদের এগুলা ক্লোজড, আর্চিভ, এগুলো সাইড বার। এগুলো কি সাইড না, মনে করেন এটা সাইড, আমরা ইংলিশে বাংলা করে আমি তাহলে ভালো বুঝতে পারবো। দেখেন এগুলো কি লেআউট, লেআউট মানে বুঝি তো, মানে একটা ঘরের ডিজাইন, মনে করেন এটা একটা ঘর, এটার ডিজাইন এখানে দেওয়া আছে। দেখেন এটা পেজ, এক একটা পেজ যেখানে থাকবে এক একটা কি পেজ, এখানে পেজের কি আছে দেখেন ব্লগ পোস্ট, এই যে দেখেন ব্লগ পোস্ট এগুলো। তারপর কি আছে আর্চিভ, এই যে দেখেন আর্চিভ। তারপর কি আছে স্লাইড বার, রিসেন্ট কমেন্ট। তারপরে এখানে দেখেন ফুটার, ফুটারটা কি, এই যে নিচে দেখতেছেন না, এই যে এটা ফুটার। ফুটার কি আছে দেখেন, ফুটার ওয়াইজে আপনি কোনটা ইউজ করবেন, এটা দেখেন আমরা এখানে চেঞ্জ হবে, এটা দেখেন, ঠিক আছে না। আমাদের প্রথমটা ছিল কি কোনো ফুটার ছিল না, আর এখন ফুটারটা দেখেন একটা, দুইটা, তিনটা, চারটা, এই যে দেখেন এখানে চারটা ইয়ে না, জাস্ট আমি দেখাই, কালকে আবার দেখাবো, জাস্ট আপনাদের দেখেন যে চারটা অপশন, এখানে দেখেন চারটা অপশন অ্যাড হয়ে গেছে। ফুটার দেখেন এখান থেকে আপনার সাইট কম বেশি করাইতে পারবেন, দেখেন সাইট ছোট বড় করতে পারবেন। টপ বর্ডার এটাকে যেটাকে বলে, ঠিক আছে, আমরা বর্ডার রাখলাম না, বর্ডার রাখলাম হালকা, এত বড় বর্ডার রাখার দরকার নেই, আমরা ছোট করে রাখতে পারি, ঠিক আছে। এখানে বর্ডার কালার, এই যে এই কালারটা দেখতেছেন না, এখান থেকে এই যে দেখেন এখান থেকে ইচ্ছা মতো কালার দিতে পারবেন, ব্ল্যাক, হোয়াইট, জাস্ট হালকা আমরা বোঝানোর মতো করে দিই, ট্রান্সপারেন্ট করে দিলাম, এটা আরও ছোটো করে দিলাম, ভালো লাগে, ঠিক আছে। কালার ব্যাকগ্রাউন্ড, আমরা এমনিতে জাস্ট আমি আপনাদেরকে একটু ধারণা দিই, দেখেন এই যে কালার ব্যাকগ্রাউন্ডটা আছে না, এই কালারের ব্যাকগ্রাউন্ডও থাকবে, এই যে দেখেন এখানে ট্রান্সপারেন্ট করা আছে, এখানে ক্লিক করলে এটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন আমি ক্লিক করলাম গ্রাডিয়েন্ট ইমেজ, এখানে আমরা ইমেজ চেঞ্জ করতে পারি, দেখেন আমি চেঞ্জ করতেছি, দেখেন চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, দেখছেন জাস্ট এখানে চেঞ্জ করতেছি, এখানে চেঞ্জ হচ্ছে, ইজি। আপনার গ্রাডিয়েন্ট, তারপরে আমি কালকে সবগুলো বলছি ইমেজ, এখানে আপনি ইমেজও চেঞ্জ করতে পারবেন। দেখেন আপনার একটা আমি এমনিতে দেখাই, ডাউনলোড, মনে করেন এটা আপনি চাইলে এরকম করে ইমেজও তৈরি করতে পারবেন। দেখেন আমি ইমেজটা নিয়ে আসলাম ব্যাকগ্রাউন্ড, যদি আমি রিপ্লেস করি, ঠিক আছে, রিপ্লেস করি তাহলে এটাই চেঞ্জ হয়ে যাবে, দেখেন, ঠিক আছে, এটা আমাদের এটাতে চলে যাবে, ব্যাকগ্রাউন্ড হিসেবে কোনটা গেছে, এই যে এটা দেখবেন, ঠিক আছে, দেখছেন আমরা যেটা অ্যাড করলাম ওইটা কিন্তু চলে গেছে, কোনটা, এই যে ব্যাকগ্রাউন্ডটা আমরা অ্যাড করলাম ইমেজ, যে আমাদের ইচ্ছা মতো ডিজাইন করতে পারবো, আমাদের ওয়েবসাইট, নিজস্ব ওয়েবসাইট তৈরি করতে পারবো, ঠিক আছে, আমরা ওয়েবসাইট তৈরি করাই শিখবো। এভাবে আস্তে আস্তেই শিখতে পারবেন, প্রতিদিন একটা করে অপশন দেখালে আপনারা প্র্যাকটিস করলেন, ভালো ভালো বুঝতে পারবেন, তাই না?
মানে আমরা একবারে শিখি না, একবারে শিখলে বুঝতে পারবেন না। সবাই রেগুলার মানে আজকে তো মনে হবে না, হ্যাঁ সময় নাই, আর কেউ নাই দেখতেছি 2-3 জন। সেটা আমরা কালকে শিখি, আস্তে আস্তেই শিখি। আমাদের সুন্দরভাবে একটা করে অপশন শিখলে আপনি ইচ্ছে মতো যে কোনো ওয়েবসাইট তৈরি করতে পারবেন এরকম করে, ঠিক আছে? যে কোনো ওয়েবসাইট, যেগুলো ওয়েবসাইট আমরা কোডিং করে আমরা কোডিং ছাড়াই ওয়েবসাইট তৈরি করব। তো আমরা আজকে এরকমই থাক, আমরা ফটোশপ দেখি, কেউ তো নাই, আমরা দেখি। সবুজ ভাই এটুকু করছেন কি? হ্যাঁ ভাই, আমি ওই যে অ্যাক্টিভেট করছি আর কি, ওই যে যেটা করছেন আর কি, তারপর এক্সট্রা। এলিমেন্টর করেন, এলিমেন্টরটা অ্যাক্টিভ করেন, এই যে এখান থেকে, এই যে প্লাগইন, এই যে প্লাগইন দেখতে পাচ্ছেন? জি, প্লাগইন থেকে তারপরে প্লাগইন জি থেকে দেখতে পাচ্ছি, এই তারপরে যে অ্যাড নিউ এ ক্লিক করবেন, জি অ্যাড নিউ, ঠিক আছে? জি তারপর ওই যে ওখানে সার্চ বারে সার্চ করেন এলিমেন্টর। জি জি ইলিমিনেটর। হ্যাঁ এলিমেন্টর, এই যে প্রথমটা আসবে না, এটা অ্যাক্টিভ করে নেন। আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা করেন। আর আমরা শিখি এখন আচ্ছা সময় আপনার কাছে, আমরা সবগুলো শিখতে হবে, সবই শিখতে হবে। এই জন্য ফটোশপ আমাদের থাম্বনেল তৈরি করে দিতেই হবে। আপনাদের বাসায় প্র্যাকটিস করেন বেশি বেশি। আচ্ছা যাই হোক, সবাই দেখেন আজকে তো সবার মানে প্রবলেম সলভ করতে করতে খুব কষ্ট লাগে। মানে এরকম মানে প্রথমে একটা প্রবলেম হবে। আচ্ছা আজান দিচ্ছে। আচ্ছা প্রথমে একটু প্রবলেম হবে, প্রবলেম সলভ করার পর আর প্রবলেম হবে না। যাদের প্রবলেম সলভ হয়েছে তাদের আর কোনো প্রবলেম হবে না, আবার যাদের হবে আবার তাদের প্রবলেম সলভ করতে হবে। প্রবলেম হলে প্রবলেম সলিউশনও আছে। যাই হোক, আমরা মনে করেন আজকে জাস্ট প্রবলেমগুলো সলভ করলাম। আর প্লাগইন আর হচ্ছে প্লাগইনগুলো কি এটা আমরা বুঝছি তো, যেটাতে আমরা ওয়েবসাইটগুলো তৈরি করব কোডিং ছাড়া, ওটা হচ্ছে প্লাগইন, যেটাতে আমরা ওয়েবসাইট তৈরিতে সাহায্য করবো। আর থিম কি? থিম হচ্ছে একটা টেমপ্লেট, মনে করেন একটা ফ্রেম। মনে করেন যে থিমটা কি, ধরুন আপনার একটা ঘর তৈরি করবেন, সো এটার একটা এক্সট্রাকচার নকশা লাগে না? এটা কি একটা নকশা, ঠিক আছে? প্রথমে আমাদের কি লাগবে? একটা নকশা লাগে না? একটা ঘর বা ফ্ল্যাট তৈরি করার আগে একটা নকশা করতে হয় না? সেই নকশা হচ্ছে থিম। ওই নকশা অনুযায়ী কাজ করবো হচ্ছে কি দিয়ে লাগে, কি লাগে? প্যারাক লাগে, তারপরে অনেক কিছু লাগে না, চেয়ার টেবিল এগুলা, তারপরে হচ্ছে আপনার ওয়াইড্রো, ড্রেসিং টেবিল, সোফা, চেয়ার এক্সেট্রা, টিভি, ফ্রিজ, এগুলা। সো এগুলো অ্যাড করবো কি দিয়ে? এই যে এলিমেন্টর দিয়ে, ঠিক আছে? এগুলো কি দিয়ে অ্যাড করবো? এলিমেন্টর দিয়ে অ্যাড করে সুন্দর বানাবো, ঠিক আছে? আমাদের কাছে জাস্ট ফ্রেম আছে, ফ্রেম মানে বুঝতে, নকশাটা আছে। ওই নকশা অনুযায়ী আমরা কাজ করে কি করব? সে কী দিয়ে কাজ করব? এলিমেন্টর দিয়ে, ঠিক আছে? এলিমেন্টর দিয়ে আমরা ঘরটা তৈরি করবো সুন্দর করে, মানে ঠিক আছে? আর আমরা হচ্ছে মিস্ত্রির মতো মনে করেন যে, ঠিক আছে? আমরা কাজ করব কী দিয়ে কাজ করব? এইগুলা দিয়ে। আচ্ছা সো আমরা দেখি ফটোপিয়া দেখি, ফটোশপ। আমরা ফটোশপ আগে শিখি, এটা থাক, এটা আমরা কালকে দেখব। আচ্ছা কেউ অ্যাকাউন্ট করবে না, অ্যাকাউন্ট করলে সমস্যা, এটাতে অ্যাকাউন্ট করার দরকার নাই। সো এখান থেকে দেখেন, এটা আমাদের হচ্ছে একটা ফটোশপই মনে করেন, যাদের আছে তো আছে, ঠিক আছে?
যাদের আছে ফটোশপ তো তাদের তো আছে, আর যাদের নাই তে অনলাইনে নিতে পারে, আমি দিছি, আপনারা এটা নেবেন, ঠিক আছে। সো এখান থেকে দেখেন আমরা জাস্ট এগুলো, এই যে যেগুলো দেখতেছেন এগুলো মেনু, ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, সিলেক্ট, ফিল্টার, ভিউ, উইন্ডোজ, মোর অপশন আরও আছে, ল্যাঙ্গুয়েজ, এখানে ল্যাঙ্গুয়েজ, সিম্পল, তেমন কিছু না। আর এগুলো আমাদের টুলস, এটা টুলস বার, এটা এখান থেকে কি আছে টুলস, এই টুলসগুলো ইউজ করে আমরা কাজ করব, ঠিক আছে। যে টুলসগুলো আছে এই টুলসগুলো ইউজ করে আমরা কি করব, কাজ করব। দেখেন এখানে এখানে সিলেকশন টুলস, এটাও দেখেন, এটাও একটা এক প্রকার সিলেকশন টুলস, ঠিক আছে, লেসো টুলস যেটাকে বলে। আমরা বেশি কিছু জানবো না, এখান থেকে এটাতে ক্রপ করে, ঠিক আছে। দেখেন সবাই এইগুলোতে কি করে, ক্রপ করে, এটা ক্রপ টুলস। ক্রপ মানে কি, কাটে, মানে এটুকু নিলাম এটুকু কাটবো এরকম করে। আর এটাতে রুলার, এটা আইড্রপার টুলস, মানে জাস্ট এমনিতে দেখে নিই আজকে, এই স্পট হেলিং বেশি শেখার দরকার নেই, মানে যেটা শিখতে হবে আমাদের জাস্ট ওইটাই নিব, কাজ করবো, ঠিক আছে। আমি আজকে দেখাই কিভাবে একটা থাম্বনেল তৈরি করবেন, ঠিক আছে, জাস্ট সিম্পল। আমরা বেশি কিছু জানার দরকার নেই, আমাদের জানার মতো কি জানতে হবে, একটা থাম্বনেল তৈরি করতে হবে, একটা ব্যানার প্রফেশনাল মতো করে তৈরি করতে হবে, বাট অন্য কিছু না। আপনারা প্র্যাকটিস করতে করতেই পেরে যাবেন, ঠিক আছে। মনে করেন আমাদের একটা থাম্বনেল তৈরি করার জন্য নিউ ডকুমেন্ট নেব আমরা, তাই না। প্রথমে দেখেন সবাই নেবেন, দেখেন প্রথমে কোথায় যাব, এই যে ফাইল থেকে, যে আমরা আগে ফাইলটা দেখে নিই। প্রথমে সবাই দেখেন এই যে ফাইল, এই থেকে নিউ মানে কি, আমাদের নতুন তৈরি করতে পারবো। আর ওপেন মানে বা ওপেন মোর একটা, মানে এটাও একটা দুটো কি সেম, বাট এটা থেকে আপনি আরও কিছু নিতে পারবেন, ইউআরএল, টেক পিকচার, পিএসডি টেমপ্লেট। আপনার পিএসডি টেমপ্লেট থাকলে সেটাও নিয়ে আসতে পারবেন ওপেন মোড থেকে, ঠিক আছে। আমরা ওপেন ক্লিক করব। ওপেনটা কি, মনে করেন যে আমরা ওপেন করলাম কোনো, মানে আমাদের ডেস্কটপ থেকে কোনো ফাইল নিয়ে আসি, আমাদের ডেস্কটপ থেকে যদি আমাদের কোনো ফাইল নিয়ে আসি, সেটা কি হবে, ওপেন থেকে কোনো ইমেজ, জাস্ট একটা থাম্বনেল তৈরি করব। থাম্বনেল তো বুঝি আমরা, যেহেতু আমরা ইউটিউব মার্কেটিং করি, সো আমরা জানি যে থাম্বনেল। সো থাম্বনেলের জন্য আমরা কি করব, যাদের ফটোশপ আছে তারা ফটোশপে দেখেন, আর যাদের ফটোশপ নাই তারা, আমরা আসি তো কয়জন। সো এখান থেকে দেখেন যে আমরা প্রথমে কোথায় যাব, ফাইল, ঠিক আছে। আমরা যদি কোনো পিকচার নিতে হয় তখন আমরা ফাইল থেকে এই যে ওপেন করব, ঠিক আছে, যদি পিকচার নেওয়ার প্রয়োজন হয়। আর যদি না, তো প্রথমে আমরা কী করবো, একটা সাইজ নেব এই নিউ থেকে। প্রথমে সবাই নিউ ক্লিক করবেন, এখানে দেখেন কিছু অপশন পাবেন, দেখেন এখানে সাইজ আছে, দেখেন ওই যে প্রথম দেখেন নিউ প্রজেক্ট, আমি দেখলাম ইউটিউব থাম্বনেল, ওয়াইটি থাম্বনেল, দেখেন আমি ইউটিউব থাম্বনেল দিলাম, তারপর উইথ দিলাম 1280 থেকে 720, এটাই থাকে, ঠিক আছে, যেটা দেওয়া আছে এটাই মনে করেন। 1280 আরও আছে। তারপরে দেখলাম কি ক্রিয়েট, এখানে দেখেন আরও অপশন আছে, দেখেন নিচে দেখেন ফেসবুক পেজ কভার, দেখেন এখানে লেখাই দেওয়া আছে ফেসবুক পেজ কভার, ফেসবুক শেয়ার্ড ইমেজ, ফেসবুক ইভেন্ট ইমেজ, তারপরে ইনস্টাগ্রামের স্টোরি সাইজ, ইনস্টাগ্রামের সাইজ, ফেসবুক গ্রুপ, মানে এখানে আপনার সাইজগুলো দেওয়া আছে, দেখেন এই যে ইউটিউব কভার সবগুলোই দেওয়া আছে। দেখেন ইউটিউব কভারের যে 2560x1440, টুইটার প্রোফাইল, তারপর ইউটিউব প্রোফাইল, টুইটার হেডার, দেখেন সবগুলোই দেওয়া আছে, ঠিক আছে। এখান থেকেও চুজ করে নিতে পারেন। সো আমাদের এখানে আমি নিলাম না, জাস্ট আমি লিখে দিলাম। আর এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা আপনি কী কালার নেবেন, ট্রান্সপারেন্ট নাকি হোয়াইট, আমি হোয়াইট দিলাম, গ্রেট। সো এটুকু বুঝছেন, এটুকু করেন। আপুকে এটুকু বুঝছেন, জি ভাইয়া।
এটুকু করেন তাহলে ভালো বুঝতে পারবেন। আগে এইটুকু প্র্যাকটিক্যালি করেন। এইটুকু করছেন কি? এইটুকু করেন আগে। 2 দিন প্র্যাকটিস করেন, আপনি নিতে পারবেন, সবাই পারবেন যারা যারা প্র্যাকটিস করবেন। এটা করেন আগে, এটা নিয়ে আসেন। এরকম করে সবগুলোই নিয়ে আসতে পারবেন, যে কোনো সাইজ। এখন কি যে কোনো সাইজ নিয়ে আসতে পারবেন না? আগে প্র্যাকটিস করেন, আগে এটা করেন। এতটুকু তো আসছে ভাইয়া। হ্যাঁ, এরকম করে যে কোনো সাইজ নিয়ে আসতে পারবেন না? হ্যাঁ হ্যাঁ, পারবো। ওইটা মানে এটা আমরা একটা শিখলাম মনে করেন, যে যে কোনো সাইজ যদি প্রয়োজন হয় আমাদের যে কোনো সাইজ নিয়ে আসতে পারবো। বড় ইমেজ থাকলেও ছোট করব কিভাবে? এরকম প্রথমে আগে একটা সাইজ নেব, যে সাইজ দরকার সেই সাইজ নিব, নেওয়ার পরে কী করবো? ওই ইমেজটা নিয়ে আসবো। এই যে কোথা থেকে নিয়ে আসবো? এই যে মনে করেন এখানে তো নাই বেশি ইনফরমেশন। আচ্ছা, পাবলিশ, ওপেন নাও। আচ্ছা, ওপেন থেকেই করি আমরা, এখানে বেশি অপশন নাই, সো আমরা ওপেন থেকেই করি। আমরা ধরেন কই পিকচার, এই পিকচারটা বড় আছে, এই পিকচারটা বড় আছে, এই পিকচার না। আচ্ছা, মনে করেন যে কই গেল একটা বড় একটা পিকচার, ধরেন এই পিকচারটা অনেক বড়, ঠিক আছে, সাইজ অনেক বড়, কিন্তু আমাদের সাইজ লাগবে 720 গুণন এত, যেটা আমরা দিলাম এই সাইজই লাগবে। সো আমরা নিয়ে আসবো এটা, যে নিয়ে আসলাম না, এটা কী করবো আমরা? এই যে এটা নিয়ে এসে এখানে ছেড়ে দেবো, এটা নিয়ে এই যে এখানে ছেড়ে দেবো, হয়ে গেল। এখানে যাব, এটা তো এরকম নাই। আচ্ছা, এটা 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 এখান থেকে, আচ্ছা এখান থেকে একটা নিই ব্যাকগ্রাউন্ড, এটাকে Ctrl+C বা এখান থেকে কপি করি, এটা এডিট থেকে যে কপি করব, ঠিক আছে, এই যে এডিট থেকে এই ইমেজটা কপি করব, কোথা থেকে? এই যে এডিট থেকে কপি করব, তারপর এই যে এখানে যাব, তারপর আবার এডিট থেকে, ও আসছে, চলে আসছে, ঠিক আছে। এই যে দেখেন, আমরা যে এখান থেকে নিয়ে যে এখানে দিলাম না, চলে গেছে, দেখেন এই যে চলে আসছে। কপি করার আগে আপনি ওখানে কপি করতে পারবেন, কপি করে আবার এখানে এসে জাস্ট পেস্ট করে দেবেন, দেখেন কিন্তু অ্যালো করে দিলাম। মনে করেন এটা ডিলিট করে দিলাম, আমি আবার এখানে কপি করতেছি, দেখেন পেস্ট করে দেবো, এই যে পেস্ট। আচ্ছা, আরেকবার কপি করে নিয়ে আসি, এটা লেয়ার লকড। আচ্ছা, এটা আমরা কি করব? কপি করব, এই যে এখানে এডিট থেকে কপি, তারপর আবার এখানে যাব, এখানে এডিট থেকে পেস্ট, দিস লেয়ার লক। আচ্ছা, এরকম করে যাচ্ছে না তো? আচ্ছা, এরকম করে দিই। আচ্ছা, আসার কথা, এবং অনলাইন তো ডিস্টার্ব করতেছে। আচ্ছা, এটা 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 করলে হবে, যদি ওইরকম করে না আসে আপনি কি করবেন? যে ফাইল থেকে যে প্লেস, ওপেন প্লেস, ঠিক আছে, এখানে ক্লিক করবেন, করে যে ইমেজটা নিয়ে আসবেন, মনে করেন এটাই, এটা বড়, এটাই নিয়ে আসবেন, চলে আসছে, ঠিক আছে। যে ফাইল থেকে এই যে ওপেন অ্যান্ড প্লেস, এখানে ক্লিক করবেন, ওপেন অ্যান্ড প্লেস, ডাইরেক্ট এখানেই ক্লিক করবেন। ক্লিক করে যে ইমেজটা সাইজ ঠিক করবেন, এখানে জাস্ট নিয়ে আসে, এই যে সাইজটি করে দেবেন। এই যে এখান থেকে দেখেন ওকে, এই যে এখানে দেখতেছেন ওকে, ওকে করবেন, হয়ে গেল সাইজ। আমার 720 সাইজ হয়ে গেল না? আবার যদি লাগে আপনার থাম্বনেল সাইজ, আমাদের ইয়ার সাইজ কত ছিল? গিগের সাইজ, এখান থেকে নিউ নেবেন, নিউ থেকে এখানে সাইজ দেবেন, কত ছিল? 550 না?
550, এখানে ছিল 370, 370, দেন ক্রিয়েট। এই যে আমাদের দ্বিতীয়টা চলে আসছে। দ্বিতীয়টা না, তখন কি করবো, এটা আমরা সাইজ করে নেবো, যে কোনো সাইজের পিকচার। এই যে ওপেন অ্যান্ড প্লেস, দেখেন ওপেন অ্যান্ড প্লেসে ক্লিক করবেন, যে কোনো ইমেজ আমরা সাইজ ঠিক করব, ধরুন এটাই আমরা সাইজ ঠিক করব। কী করবো, এই যেখান থেকে জাস্ট ফুল করে দেবো এটা, সিম্পল। সো এখন যে কোনো ইমেজ, বড় সাইজ ছোট সাইজ, যেই ইমেজ মানে যে কোনো সাইজ করতে পারবেন না এখন আপনারা, যে কোনো বড় সাইজের ইমেজ ছোট করতে পারবেন না, যতটুকু আপনার দরকার। পারবো ভাইয়া। এটাকে এটা দেখেন। আচ্ছা, মনে করেন যে আমরা এটা নিলাম একটা ইমেজ, তো এটার উপর আমরা লিখবো, ঠিক আছে? এতটুকু কি নিয়ে আসছেন, মানে এটি যে কোনো একটা ইমেজ, মনে করেন আমরা সাদা, আমরা এটার দরকার নেই, মনে করেন যেহেতু আমাদের থাম্বনেল তৈরি করতেছি, থাম্বনেলের সাইজ এইটা, তো আমরা ব্যাকগ্রাউন্ডও নিব না, ব্যাকগ্রাউন্ড এই যেখান থেকে ডিলিট করতে পারবেন, ডিলিট করে দিলাম, ঠিক আছে? মনে করেন আমরা এটা নিয়ে আসলাম, এটা কালার চেঞ্জ করব, ঠিক আছে? এটা যেটা আছে এটার কালার চেঞ্জ করব, এখান থেকে আমরা এই যেখান থেকে ক্লিক করে এখানে কালার দিলাম, এই কালারটাই দিলাম, ওকে, ব্ল্যাক। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হয়ে গেছে, এই যে ব্ল্যাকটা না, এটা আমরা এটাই দেবো, ওকে করবো। এর নিচেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? আর উপরেরটা কি, ফোরগ্রাউন্ড, এটা আমরা হোয়াইট দিই। নিচেরটা যেটা হবে সেটাই হচ্ছে এই এটার উপরে কালার হবে। এটা করার জন্য কী করবেন, কন্ট্রোল চেপে ব্যাক স্পেস দেবেন, এই দেখেন, বুঝতে পারছেন? কন্ট্রোল ব্যাক স্পেস, ওই যে ব্যাক দিয়ে কেটে দেয় না, ওয়ার্ডগুলো কেটে দেয়, কন্ট্রোল চাপে ওইটাতে ক্লিক করেন। বুঝতে পারছেন কীভাবে কালার নেবেন? ফারুজ ভাইয়া বুঝছেন? হ্যালো ফারুজ ভাইয়া, এখন কি বুঝতে পারছেন? সমস্যা নেই, কি আর করার। শেষ করে দিলেন তাহলে, তোরা যাই তাহলে না যান, নাকি করাবেন? তাহলে থাকি, সমস্যা নেই আমার।